আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম বা বিধান দানের ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা আরো বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি তার, হুকুমও তার। তিনি আরো বলেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, হুকুম বা বিধান দানে তিনি কাউকে অংশীদার করেন না। পক্ষান্তরে গণতন্ত্র হলো জনগণকে বিধানদাতা হিসেবে মেনে নেয়া, জনগণের নির্বাচিত প্রতিনিধিকে বিধান প্রণয়নের স্বীকৃতি দেয়া, যা স্পষ্টত আল্লাহর সাথে শিরক করা। যদি বলেন গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতায় এসে আমরা আল্লাহর বিধান অনুযায়ী আইন প্রণয়ন করব, আমরা বলবো এটাও আল্লাহর বিধানকে জনগণের ইচ্ছা অভিপ্রায়ের অধীন করা হয়েছে। আল্লাহর কোনো বিধান জনগণের ইচ্ছা অভিপ্রায়ের মুখাপেক্ষী নয়। জনগণ চাইলে তা কার্যকর করবে কিংবা তাতে রদবদল আনবে, এমন সুযোগ কাউকে দেওয়া হয়নি। এক কথায় প্রচলিত এই সেকুলার ব্যবস্থা ও গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর শরিয়া বাস্তবায়ন করা কখনোই সম্ভব নয়। অতীতেও কেউ পারেনি, ভবিষ্যতেও তা সম্ভব হবে না। গণতান্ত্রিক এই সিস্টেমে পুরো সংবিধানের 99% আইনও যদি আল্লাহর বিধান অনুযায়ী প্রণয়ন করা হয় আর 1% যদি মানুষের খেয়াল খুশি মতো হয়, তবুও তা ইসলামী শরিয়া নয়। একটি বিধানও যদি আল্লাহর বিধানের বিপরীত প্রণীত হয়, তা কুফর। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, আপনি সিদ্ধান্ত নিন আপনি কার বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করবেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য নাকি শয়তানের জাহিলি বিধান প্রতিষ্ঠার জন্য। যারা জাহিলি জীবন বিধান চায় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তবে কি তাদের এমন কোন শরীক দেবতা আছে যারা তাদের জন্য দ্বীনের বিধিবিধান দিয়েছে যার অনুমতি আল্লাহ দেননি। আল্লাহ তাআলা আরো বলেন, আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, তারা কি তবে জাহিলিয়াতের বিধান চায় আর নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে অধিক উত্তম। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, ঈমানের দাবিতে সত্যবাদী হলে আপনি নিশ্চয়ই আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্যই প্রচেষ্টা চালিয়ে যাবেন। মনে রাখবেন, আপনার অবস্থানে নির্ণয় করে দেবে আপনি হয়তো ইসলামের পক্ষের নয়তো কুফরের পক্ষের। আপনি যদি সত্যিকার অর্থে ইসলামের পক্ষে হন, নিজেকে মুসলিম দাবি করেন, তবে আপনাকে ইসলামের সকল বিধিবিধানের প্রতি আনুগত্যশীল হতে হবে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় তুলে ধরেছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনদের বক্তব্য হলো এই কথাই, যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্য আল্লাহ ও তার রাসূলের দিকে তাদের আহ্বান করা হয়, তখন তারা বলে আমরা শুনলাম এবং আদেশ মান্য করলাম, আর তারাই সফল কাম। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। আর আল্লাহ তার রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও নারীর জন্য নিজেদের ব্যাপারে অন্য কিছু ইখতিয়ার করার কোনো অধিকার থাকে না। আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলো, সে তো স্পষ্টই পথভ্রষ্ট। সুতরাং আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, আপনি ঈমানের দাবিতে সত্যবাদী হলে অবশ্যই আল্লাহ ও তার রাসূলের আদেশকে মেনে নিতে হবে। এতে কোনো আপত্তি করার অধিকার আপনার নেই। আর আপনাকে অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়নের প্রতি আগ্রহী ও উদ্যমী হতে হবে। যারা সঠিকভাবে আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়নের চেষ্টা করছে, তাদের সহযোগী হতে হবে।